ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রতিনিয়তই নাটকীয় মোড় নিচ্ছে। তেহরানের মিসাইলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ইরানে নিখোঁজ হন দুই পাইলট। একজনকে দ্রুত উদ্ধার করা গেলেও অপরজনকে উদ্ধার করতে যুক্তরাষ্ট্রের সময় লাগে 2 দিন। কি হয়েছিল সেখানে? ইরানে নিজেদের নিখোঁজ পাইলটকে কিভাবে উদ্ধার করল যুক্তরাষ্ট্র, জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে। 3 এপ্রিল ইরানের ভেতর যুক্তরাষ্ট্রের একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। বিমানটিতে দুজন ছিলেন, একজন পাইলট ও একজন উইপন সিস্টেম অফিসার। তারা ইজেক্ট করে আলাদা হয়ে পড়েন। একজনকে দ্রুত উদ্ধার করা গেলেও দ্বিতীয়জন নিখোঁজ থাকেন, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি করে। কারণ বন্দি পাইলটকে গোয়েন্দা তথ্যের উৎস হিসেবে ব্যবহার করা হতে পারে, আবার প্রোপাগান্ডার হাতিয়ার হিসেবেও ব্যবহার করার আশঙ্কা থাকে এবং সামরিক প্রযুক্তির ফাঁসের ঝুঁকিও তৈরি হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী নিখোঁজ পাইলটের অবস্থান শনাক্ত করতে দ্রুত কাজ শুরু করে দেয়। অপরদিকে নিখোঁজ পাইলট ইরান বাহিনীকে ফাঁকি দিয়ে বারবার অবস্থান পরিবর্তন করতে থাকেন। এখন প্রশ্ন আসছে, এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য পাইলটদের সাথে আসলে কি থাকে? আধুনিক বিমান বাহিনীতে পাইলটদের জন্য তৈরি করা হয় বিভিন্ন ধাপের আত্মরক্ষামূলক ব্যবস্থা, যা সাধারণত ইজেকশন সিট, সার্ভাইভাল কিট ভেস্ট ও ব্যক্তিগত সরঞ্জামের সমন্বয়ে গঠিত হয়। আন্তর্জাতিক প্রতিরক্ষা রিপোর্ট অনুযায়ী এতে সাধারণত জরুরি খাবার, স্যাটেলাইট রেডিও ও যোগাযোগ যন্ত্র, জিপিএস বিকন, কম্পাস ও সিগন্যালিং ডিভাইস সহ আরও অনেক কিছু থাকে, যা দিয়ে সাধারণত 3 থেকে 7 দিন পর্যন্ত টিকে থাকা যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে আত্মরক্ষার জন্য পিস্তলও থাকে পাইলটের সাথে। এই সব কিছুর ইজেকশনের সময় প্যারাসুটের সঙ্গে নেমে আসে এবং মাটিতে নামার পর সেটি হয়ে ওঠে পাইলটের লাইফলাইন। ফিরে আসা যাক পাইলট রেস্কিউ অপারেশনে। এক্সিওসের দাবি, পাইলট একটি পাহাড়ি গুহায় লুকিয়েছিলেন। সিআইএ তার লোকেশন মার্কিন বাহিনীকে দেওয়ার সাথে সাথে উদ্ধার অভিযানের পরিকল্পনা শুরু করা হয়। অপরদিকে সিআইএ ইরানের ভেতর বিভ্রান্তিমূলক ক্যাম্পেইন চালায়। তেহরানে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয় যে পাইলট ইতোমধ্যে উদ্ধার হয়েছেন, ফলে ইরানি বাহিনীর অভিযান অনেকটা বিভ্রান্তির মাঝে পড়ে যায়। ওয়াশিংটন পোস্ট বলছে, পাইলটকে উদ্ধার অভিযানটি রাতের অন্ধকারে পরিচালিত হয়েছে। এতে অংশ নেয় মার্কিন বিশেষ বাহিনী, যাদের নাম এখনও প্রকাশ করা হয়নি। সাথে ছিল হেলিকপ্টার এবং C-130 পরিবহন বিমান। রাডার ফাঁকি দিয়ে হেলিকপ্টারগুলোকে পাহাড়ি এলাকার উপর দিয়ে খুব কম উচ্চতায় উঠতে হয়, কিন্তু এভাবে ওড়ার কারণে ভূমি থেকে ইরানি বাহিনীর চোখে পড়ে যায় হেলিকপ্টারগুলো, ফলে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। অন্তত 2টি মার্কিন হেলিকপ্টার গুলিবিদ্ধ হয় এবং আহত হন কয়েকজন সেনা। এদিকে ইরানে বিপ্লবী গার্ড IRGC নিখোঁজ পাইলটকে খুঁজতে অভিযান চালাচ্ছিল, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে জানায় এক্সিওস। উদ্ধার অভিযানের সময় মার্কিন বাহিনীকে ইরানের সাথে সরাসরি সংঘর্ষে জড়াতে হয়েছে, ফলে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে। রয়টার্স বলছে, একটি A-10 থান্ডারবোল্ট 2 আক্রমণ বিমান ইরানের হামলার শিকার হয়ে বিধ্বস্ত হয়েছে। নিউ ইয়র্ক ম্যাগাজিন জানিয়েছে, একটি গোপন এয়ারস্ট্রিপে থাকা অন্তত 2টি মার্কিন পরিবহন বিমান অকার্যকর হয়ে পড়লে সেগুলো নিজেরাই ধ্বংস করে দেয় মার্কিন বাহিনী, যাতে শত্রুপক্ষের হাতে না পড়ে। সব মিলিয়ে ভূপাতিত F-15E স্ট্রাইক ঈগল সহ অন্তত 2টি যুদ্ধবিমান হারানো এবং আরও কয়েকটি এয়ারক্রাফটে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই উদ্ধার অভিযানে। নিখোঁজ পাইলটকে সফলভাবে উদ্ধার করলেও যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছে রয়টার্স। তবে শেষ পর্যন্ত উদ্ধারকৃত পাইলটকে ইরানের বাইরে নিয়ে যেতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে মার্কিন ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার মিশন হিসাবে উল্লেখ করেছেন। এই ঘটনা এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ইরান সংঘাত কয়েক সপ্তাহ ধরে তীব্র আকার ধারণ করেছে। ইরানে ভূপাতিত যুদ্ধবিমান নিখোঁজে কর্মকর্তাকে উদ্ধার করতে যুক্তরাষ্ট্র একাধিক স্তরে কৌশল, বিভ্রান্তিমূলক প্রচারণা এবং সরাসরি সামরিক অভিযান ব্যবহার করেছে। তীব্র ঝুঁকি ও সংঘর্ষের মধ্যেও শেষ পর্যন্ত অভিযানটি সফল হয়েছে।